দিগ্বিজয়ী বীর সুলতান মাহমুদ যখন সৈন্য দল নিয়ে একের পর এক রাজ্য জয় করেছিলেন, তখন তার ঘোড়া ছুটছিল এক অজানা পথের দিকে। পথের ধারে ছিল একটি ছোট্ট গ্রাম, যা তার বিশাল বাহিনীর পদযাত্রা প্রকম্পিত হয়ে উঠেছিল। গ্রামের নিরীহ মানুষরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু একজন বৃদ্ধ কৃষক তার কুঁড়েঘরের সামনে শান্তভাবে বসেছিলেন। সুলতান মাহমুদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ, সবাই যখন ভয়ে পালাচ্ছে তখন আপনি কেন বসে আছেন? বৃদ্ধ হাসলেন এবং বললেন, আমি তো কোনো রাজ্যের রাজা নই, বা কোনো সম্পদ আমার নেই যে আপনি তা কেড়ে নেবেন। আমার আছে শুধু একটি ঘর আর কিছু জমি। আমি জানি আপনি একজন মহান সুলতান। আমার বিশ্বাস আপনি একজন ন্যায়পরায়ণ শাসকও বটে। যদি আপনি আমার বাড়িটি ভেঙে ফেলেন তবে আল্লাহ আপনার বিচার করবেন, আর যদি আপনি আমার বাড়িটি রক্ষা করেন তবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। সুলতানের কঠোর হৃদয় নরম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই বৃদ্ধের সরল বিশ্বাস এবং নির্ভীকতা কোনো রাজ্যের ভয়ের চেয়েও বড়। তিনি তার সৈন্যদের আদেশ দিলেন যেন এই গ্রামে বা এর কোনো বাড়ি স্পর্শ করা না হয়। শুধু তাই নয়, তিনি ওই বৃদ্ধকে সম্মান জানাতে তার কাছে গেলেন এবং বললেন, আপনার কথায় আমি বড় শিক্ষা পেলাম। আমি দিগ্বিজয়ী হতে চাই, কিন্তু শুধু ভূমি আর সম্পদ জয় করে নয়, মানুষের হৃদয় জয় করেও। সুলতান মাহমুদ শুধু তার যাত্রাপথের একটি গ্রামের ধ্বংসের হাত থেকে রক্ষা করেননি, বরং মানবতা ও ন্যায়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।